ওয়েলকাম ব্যাক টু অল। আজ একটি নতুন বিষয় নিয়ে, শুধু থিওরিটিক্যাল না, একদম প্র্যাকটিক্যালি আমি দেখাতে চলেছি একটি অত্যন্ত শিক্ষণীয় বিষয়, যদিও প্রত্যেকটি মানুষের জন্য এখন বর্তমানে প্রয়োজন। তার মধ্যে বিশেষ করে প্রয়োজন এইচএসের 4th সেমিস্টারের স্টুডেন্টদের। সেটি কি? সেটি হলো একটি রাইটিং স্কিল। তো এই রাইটিং স্কিল শুধু কিন্তু রাইটিং স্কিল না, আসলে এটি একটি বাস্তবিক জীবনের স্কিল, যে আমি শুধুমাত্র পরীক্ষায় 5টা নাম্বারের জন্য শিখব এটা না। আমি শিখব আমার প্র্যাকটিক্যাল লাইফেও যেন আমি একটা ইমেইল পাঠাতে পারি। আমি লক্ষ্য করেছি জেনজি, বর্তমান ইয়াং জেনারেশন, হাতে 15,000, 20,000, 25,000 টাকা দামের ফোন। কিসের জন্য? শুধু ফ্রি ফায়ার খেলার জন্য, পাবজি খেলার জন্য, কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। তারা কিন্তু বাস্তবে পারে না, সত্যিই পারে না। ইমেইল কি বস্তুটাই বোঝে না, জানে যে শুধুমাত্র প্লে স্টোর খোলার জন্য বা একটা ফোন খোলার জন্য না। তাহলে আজকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে নেব যে সত্যি সত্যি একটা ইমেইল আমরা কিভাবে পাঠাই বা পাঠাবো। শুধু কলমে লিখবো ব্যাপারটা এমন না। 4th সেমিস্টারে বলে দেই, রাইটিং স্কিল 3টি রয়েছে। একটি এসে রাইটিং, সেখানে একবারে 10 নাম্বার, কিংবা ব্লগ এবং ইমেইল রাইটিং 5 করে 10। অল্প কথার মধ্যে 75টা শব্দের মধ্যে করে একটা করে ইমেল কিংবা ব্লগ লিখতে হবে। তো শুধু কি লিখলেই হবে? না, আসলে খাতায় কলমে শুধু লিখলে হবে না, আমাদেরকে সত্যি সত্যিই কিন্তু একটা ইমেইল পাঠাতেও জানতে হবে। তো আমরা শুধু থিওরিটিক্যালি না, আমরা প্র্যাকটিক্যালিও দেখে নেব আসলেও একটা ইমেইল আমরা কিভাবে পাঠাবো। চলো আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি একটা ইমেইলকে কিভাবে পাঠানো যায়, এবং তার সঙ্গে সঙ্গে সিসি বিসিসির যে ব্যাপারটা সেটাও আমি একদম ক্লিয়ার করে দেবো। এরপরে আর কখনো ভুল হবে না। তো লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখো, আমরা একদম প্র্যাকটিক্যালি কিভাবে ইমেইল পাঠাতে পারবো, শুধু থিওরিটিক্যালি না, একদম প্র্যাকটিক্যালি। আমি বিশদে সিসি বিসিসি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো, আর কখনো ভুলবে না, কখনো না। ঠিক আছে? তো চলো একটু কয়েকটা মিনিট সময়, যদি মনে হয় যে না আমি কিছু শিখলাম না, তখন সেটা কমেন্টে জানাবে যে না আমি কিছুই শিখলাম না, আপনি শুধু শুধু বললেন। ঠিক আছে? আচ্ছা, এটা চ্যালেঞ্জ আমার। তো চলো এবার আমরা খাতায় কিভাবে লিখবো আর প্র্যাকটিক্যালি কি করব। দেখো, আমি যখন জিমেইলে যাব, অটোমেটিক্যালি কিন্তু এই যে ফর্ম লেখাটা দেখছো, এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে জিমেইলে, অটোমেটিক্যালি। কারণ ফোনটা যে কোনো একটা জিমেইল কিন্তু লগ ইন করা আছে, তো সেটা চলে আসবে। পরীক্ষার সেন্টারে আমরা কি করব, এই ফর্ম কথাটাকে লিখবো, লিখে এরকম একটা ইমেইল কিন্তু আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচের স্টেপটা কি করব? টু। এবার টু তোমরা নিশ্চয়ই জানো, প্রতি, অর্থাৎ কাকে আমরা ইমেলটা করছি সেটাকে কিন্তু আমাদেরকে লিখতে হবে। তার মানে এখানে আমাদেরকে এরকম আর একটা ইমেইল আইডি কিন্তু লিখতে হবে, যাকে আমরা পাঠাবো সেই ইমেইল আইডি কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। এবার এই ইমেইল আইডি লেখার ক্ষেত্রে আমরা আরও দুটো অপশানস পাবো। দেখো এখানে আমি একটু তোমাদেরকে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। দেখো, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। কি দেখতে পাচ্ছ? সিসি আর একটা বিসিসি। তো এই সিসি কি? সিসি হচ্ছে কার্বন কপি, বিসিসি কি? ব্লাইন্ড কার্বন কপি। তাহলে সিসি আর বিসিসি ইমেইলের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে দিই, খুব সহজভাবে বলি। যে মনে করো তুমি এই এ আর বি, এই দুইজন ব্যক্তিকে তুমি ইমেইল করছো, একই সঙ্গে সেম ইমেইল, সেম। মনে করো কোনো একটা ব্যাপার তুমি তোমার এ ফ্রেন্ডকেও পাঠাচ্ছ, বি কেও পাঠাচ্ছ, কিন্তু তুমি কাউকে জানাতে চাচ্ছ না যে আমি এই ইমেইলটা একেও পাঠালাম, একেও পাঠালাম। এ জানবে না যে বিকে পাঠিয়েছি, আবার বি জানবে না একে পাঠানো হয়েছে।
ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা চুজ করব বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ যারা প্রাপক, যারা রিসিপেন্ট, এই রিসিপেন্টরা কিন্তু জানবে না, অর্থাৎ প্রাইভেসি এই ক্ষেত্রে রক্ষা হবে। যে আমি যে ব্যক্তি আমি ইমেইল পাঠালাম এ ব্যক্তিকে বি ব্যক্তিকে, তো আমি শুধু এ ব্যক্তি জানলো, যে এ ব্যক্তি জানছে যে আমাকে ইমেইল পাঠিয়েছে, ঠিক সিমিলারলি শুধু বি ব্যক্তিই জানলো যে আমাকে ইমেইল পাঠিয়েছে, বাকি এই এও জানলো না যে বিকে পাঠানো হয়েছে, বিও জানলো না যে একে পাঠানো হয়েছে। ঠিক আছে? আরেকটা বিষয়, যদি তোমার মনে হয় যে না এও জানুক বিকে পাঠানো হয়েছে, বিও জানুক একে পাঠানো হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে কার্বন কপি সিসি, এই অপশনসের ঘরে কিন্তু দুটো ইমেইল আইডি লিখে দেব। বুঝতে পারলাম? তাহলে দুটো ইমেইল আইডি কি করব, সিসির ঘরে লিখবো তখন এই যে এর ইমেইল আইডি আর বির ইমেইল আইডি। কিন্তু যদি আমি একে অপরকে না জানাতে চাই তখন কি করব, এই বিসিসির ঘরে কিন্তু দুটো ইমেইল আইডি লিখে দেব। ঠিক আছে? তাহলে কেউ জানবে না। এই হচ্ছে সিসি আর বিসিসির ব্যবহার। ঠিক আছে? এবার আমাদের পরীক্ষায় আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের পরীক্ষায় কি করব, ফর্মটা দিলাম, দিয়ে আমাদের ইমেল আইডিটা লিখলাম, টু লিখলাম, দিয়ে কোলন দিয়ে এখানে যাকে পাঠাবো সে একটা ইমেল আইডি দিলাম, বাস। আমাদেরকে পরীক্ষায় সিসি বিসিসির এই ব্যাপারটাকে লিখতে হবে না। এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফের জন্য লাগবে, প্র্যাকটিক্যাল লাইফের জন্য, নট অনলি ফর থিওরিটিক্যাল, ফর অ্যান এক্সাম just for 5 numbers, not, it's needed for our practical life, daily life, কারণ আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখন ইমেইল করতে হয় সেই জন্য। ঠিক আছে? সিসিবিসিসির ব্যবহার হয়ে গেল। তাহলে এবার আমরা দেখো, যখন আমরা একজনকে পাঠাবো সিসিবিসিসি চুজ করার কোনো ব্যাপার নাই, আমরা এখানে ইমেল আইডি লিখে দিলাম। মনে করো আমি লিখে দিলাম, আচ্ছা মনে করো আমি ইমেল আইডি দিয়ে দিলাম একদম @gmail.com, বাস। তাহলে 2 হয়ে গেল, সিসি বিসিসির কোনো ব্যাপার নাই, কারণ আমি একজনকে পাঠাবো, সিসিসি বিসিসি ও সমস্ত কিছু আর চুজ করতে হবে না। ঠিক আছে? নো নিড। এবার চলে আসো একদম কি সাবজেক্টে। এবার সাবজেক্টে কি করবো, আমরা খাতার পৃষ্ঠায় যেখানে ফ্রম আর টু বাঁ দিকে যেমন সমানে সমানে লিখছি, এরকমটা কিন্তু লিখবো না বন্ধুরা, একটু ভিতর দিকে লিখবো যেন দেখতে আমার ভালো লাগে। দেখ কিন্তু দেখো এই সাবজেক্ট কথাটা আছে না, এবার আমি কিন্তু সাবজেক্টটা এই জায়গাতে লিখছি কি না, এই জন্য সাবজেক্টটাকে লিখবো। আর সাবজেক্ট অতি আবশ্যক জিনিস। আচ্ছা যদি আমি সাবজেক্ট না লিখি ইমেইল কি যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। কিন্তু আমি যে অনেক বড় অনেক কিছু লিখেছি, সেই ব্যাপারটা যাকে আমি পাঠালাম সে কি পড়বে? পড়বে কখন? আমাদের জীবন তো ব্যস্ততাময়, পড়ার তো সময় নেই। আমরা 10 সেকেন্ডের রিলস দেখি, তার মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা ডিসাইড করি যে রিলসটাকে 10 সেকেন্ড পর্যন্ত দেখবো কিনা, তাই না? তাহলে আমি একটা ইমেইল পাঠিয়েছি, আবার পড়তে হবে, কার অত সময় আছে বলো? হ্যাঁ, যদি আমি সাবজেক্টে এমন কিছু লিখতে পারি যে তার মনে হয় যদি যে না আমাকে এটা পড়া দরকার আছে, তখন কিন্তু সে পড়বে, তাই না? তখন সে পড়বে, নিশ্চয়ই পড়বে। পড়বে না এমনও কিন্তু ব্যাপারটা নয়। তো আমাকে কি করতে হবে, একটা অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ সবসময় মনে রাখবে, একদম অল্প কথায় জাস্ট 4টা 5টা একদম শর্টকাট যতটা পারি অ্যাট্রাকটিভভাবে কিন্তু আমরা একটা সাবজেক্ট দিব। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট কিন্তু দিব, না দিলে ইমেইল যাবে না ব্যাপারটা এমন না, কিন্তু ভালো লাগবে না, কিংবা অফিসিয়ালিভাবে পড়বে না কেউ ইমেইলটা, তোমার গুরুত্ব দিবে না। তো সাবজেক্টটা দিলাম, হলো? এভাবে সাবজেক্ট কথাটা লিখে কোলন দিয়ে কিন্তু এইভাবে সাবজেক্টটাকে আমরা লিখে দেবো। এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাই। দেখো মনে করো আমি সাবজেক্ট লিখছি, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট তো লেখার দরকার নাই। তোমার যদি মনে হয় যে সাবজেক্ট কথাটাও লিখবে, লেখো, কোনো ক্ষতি নেই কিন্তু। তবে লিখতে লাগে না, লিখতে হয় না, অনুচিত, তখন আরও বিচ্ছিরি লাগবে, খারাপ লাগবে। তো সাবজেক্ট মনে করো লিখো, আমি লিখলাম যে আমি আমার বন্ধুকে একটা ইনভাইটেশন পাঠাবো, তাহলে ইনভাইটেশন ফর
মাই বার্থডে পার্টি। ওকে, সাবজেক্ট হলো। এবার কম্পোজ ইমেইল, দেখো এইটাই হচ্ছে আমাদের আসল খেলা। ঠিক আছে, আসল খেলা আমাদের এইখানে। এখানে বলে রাখি, ইমেইল দুই প্রকার বেসিকভাবে, একটা হচ্ছে ফর্মাল আর একটা ইনফর্মাল। তাহলে চিঠির ক্ষেত্রে যেমনটা হয়, আসলে ইলেকট্রনিক মেইল, ইমেইল মানে কি ইলেকট্রনিক মেইল, যেটা আমরা হাতে কলমে লিখে পাঠাতাম সেটা এখন ইলেকট্রনিক মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে পাঠাচ্ছি, এছাড়া অন্য কিছু না। তাহলে ফর্মাল ইনফর্মাল, একটা ফর্মাল চিঠি লিখতে গেলে কি করি আমরা, প্রথমে স্যার ম্যাডাম দিই তো, তাহলে এই ব্যাপারটাই দিব, এই ব্যাপারটাও এখানে দেবো। এবার বন্ধুর কাছে চিঠি লিখতে গেলে কি করি, ডেয়ার অমুক, ডেয়ার তমুক দিই তো, ওটাই এখানে দেবো। তার মানে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কি, এখানে আমরা ব্যবহার করব স্যালুটেশন, সম্বোধন। মনে করো অফিসের চিঠিটা পাঠাবো, তাহলে আমি লিখতে পারি রেসপেক্টেড স্যার অথবা রেসপেক্টেড ম্যাডাম, হলো। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। কিংবা আমরা যদি ডিয়ার স্যার লিখি, বিশেষ কিছু কিন্তু অসুবিধা নাই, আমরা দিতেই পারি ডিয়ার স্যার, কোনো ব্যাপার না। ঠিক আছে, ডিয়ার স্যার ম্যাডাম আমরা ব্যবহার করতে পারি ফর্মালেও, ইমেইলের ক্ষেত্রে এখানে কোনো দোষের কিছু না। এবার ইনফর্মালের ক্ষেত্রে আমরা তো বন্ধুকে ডেয়ার ব্যবহার করতেই পারি, যে ব্যবহার করলাম ডেয়ার ফারহান, করতে পারি, কোনো ক্ষতি নেই। কিংবা আমরা আরও অত্যাধুনিক যে ইংলিশ এখনকার, সেটা আমরা ব্যবহার করতে পারি, হাই ব্যবহার করতে পারি, যে বললাম যে হাই ফারহান, হ্যালো ফারহান করে কিন্তু আমরা স্যালুটেশন করতে পারি, এখানে কোনো কিছু দোষের নেই। তাহলে স্যালুটেশন হয়ে গেল। এবার স্যালুটেশনের পরে কী করবো, লেখা শুরু করব। লেখাটা আমরা একটু নিচে গিয়ে কি করব, চিঠি যেভাবে লিখি ঠিক সেইভাবে কিন্তু সুন্দর করে লেখাটা শুরু করব। ওকে, একদম মনে করো এই রকম জায়গায় গিয়ে এবার লেখা শুরু করলাম যে হোপ ইউ আর ডুইং, আচ্ছা ডুইং ওয়েল, ঠিক আছে, যে এবার আমার বার্থডে উদযাপন হবে যে এত এত তারিখে, তুমি অবশ্যই কিন্তু আসবে, যেভাবে লেখার কথা আমরা, যা যা আমার বিষয়টা আমি লিখে দিলাম, লিখে দিয়ে একটা কনক্লুশনের সেন্টেন্স আমরা যেমন চিঠিতে দিতাম ঠিক সেরকমই দিবে। বডি, এটাকে বলা হচ্ছে বডি, বডিটাতে আমরা যা খুশি লেখার লিখলাম। ঠিক আছে, একটা কনক্লুডিং সেন্টেন্স লিখে দেবো, যেমন করে লিখলাম যে কনভে মাই রিগার্ডস, my regards to uncle and aunt, লিখলাম টেক কেয়ার, টেক কেয়ার, হলো। এবার আমি শেষ করব। তাহলে শেষে কি করব, আমরা একটু নিচে গিয়ে এই দিকেই বাঁ দিকেই কী লিখব, বন্ধুর ক্ষেত্রে যেহেতু লিখছি, বন্ধুর ক্ষেত্রে আমরা অনেক কিছু দিয়ে শেষ করতে পারি। এখানে লিখতে পারি উইথ লাভ, ঠিক আছে, ইয়োর লাভিং, ইয়োরস এভার, যে কোনো একটা শেষ এন্ডিং কনক্লুশন আমরা দিতে পারি। তাহলে এটা গেল কি একটা ইনফর্মাল চিঠি, ইমেইল, ইলেকট্রনিক মেইল, চিঠি, সিমিলার থিংস, নট আর ডিফারেন্ট, হিউজ ডিফারেন্স বিটুইন ইমেইল অ্যান্ড লেটার, চিঠি। এরপরে এই যে জায়গাটা, অফিসিয়ালের ক্ষেত্রেও সেম একই কাজ করব, আমরা ডিয়ার স্যার দিয়ে লিখলাম, বডিটাকে যা কিছু লেখা লিখলাম, এভাবে আমরা তো আর এই কনভে রিগার্ডসটা লিখি না, ওখানে কি লিখি যে আই উড কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু কনসিডার দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, এভাবে আমরা শেষ করে দিই। তারপরে এইখানে কিন্তু শেষে কি করব, এইখানে আমরা লিখব একটু ফর্ম্যালি, এখানে কিন্তু আর ইনফর্মালি লিখবো না, ফর্মালি কিছু কথা লিখবো। যেমন চিঠির ক্ষেত্রে আমরা লিখতাম, কি লিখতাম, yours faithfully লিখতাম না, yours sincerely, এই যে কথাগুলো আছে সেই কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করব। তার আগে একটা কথা ব্যবহার করতে পারি, কি ব্যবহার করতে পারি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্যবহার করলাম, ব্যবহার করে মনে করে লিখলাম yours, yours কিন্তু হ্যাঁ, your নয় yours, আর একবারই বড় হতে হবে শুরুটা, পরেরটা ছোট হতে হবে,
yours sincerely কিংবা yours faithfully দিয়ে এবার আমি ব্যক্তিটা কে আমার নামটা কিন্তু সেখানে দিয়ে দিতে হবে। হলো? তাহলে আমার নাম দিয়ে দিলাম, আমার কিন্তু ইমেইল পুরো কমপ্লিট। এবার আমি কি করব, ইমেইলটাকে জাস্ট সেন্ড করব। তাহলে সেন্ড কোথায় যাবে ও? সেন্ড করার সময় এই যে দেখো, দেখতে পাচ্ছ উপরে? দেখো আমাদের পরীক্ষার কাজ এখানেই শেষ। পরীক্ষার কাজ শেষ। আমাদের পরীক্ষার কাজ শেষ। ফ্রম লিখলাম, টু লিখলাম, সাবজেক্ট লিখলাম, এই স্যালুটেশন দিলাম, আর বডি লিখলাম। এটা আমাদের পরীক্ষার কাজ শেষ। ক্লিয়ার? বোঝাতে পারছি? এবার এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে চিহ্নটা, এইখানে কিন্তু আমরা টাচ করলেই আমাদের ইমেইলটা আমরা যেখানে পাঠাতে যাচ্ছি সেখানে কিন্তু চলে যাবে। আরও একটা জিনিস শিখিয়ে রাখি, সেটা হলো যদি মনে করো যে তোমার কোনো ছবি বা কোনো কিছু তুমি পাঠাতে চাও, তখন এই যে পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাটাচমেন্টের চিহ্ন। কিসের? অ্যাটাচমেন্ট। এই যে দেখো অ্যাটাচমেন্ট, ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ছবি, ক্যামেরা, ফাইলস, ড্রাইভ, তুমি কি পাঠাতে চাও সেটা কিন্তু এখানে ক্লিক করলেই সেখানে চলে যাবে এবং এর সঙ্গে এই যে লেখাটা আছে এটার সঙ্গে সেই ছবিটাও কিন্তু যথারীতি সেই ব্যক্তির কাছে কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে? এইভাবেই খুবই সহজে একদম আমরা কাগজের বিকল্প হিসেবে একটা ডিভাইসকে চিঠি হিসেবে আমরা ব্যবহার করতে পারছি। এটাই হচ্ছে কি ইলেকট্রনিক মেইলস। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আশা করি কোনো সমস্যা নেই। তোমরা এবার প্র্যাকটিক্যালিও কিন্তু ইমেইলস পাঠাতে পারবে। ঠিক আছে? যদি মনে হয় যে তোমার সামান্য হলেও উপকার হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।